হে ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা সকালের নাস্তা করতে যাব বাইরে, কারণ দুইভাবে নাস্তা করা লাগে সকালে, দুইটা কারণে বাইরে। প্রথমত, বাসায় যদি কোনো কারণে রান্নাবান্না না হয় তখন বাইরে নাস্তা করতে যেতে হয়। আরেকটা কারণ হতে পারে শখে। তো আজকে দুপুরে দাওয়াত আছে, তো সকালে আর কেউ রান্নার ঝামেলা নেবে না, এটাই স্বাভাবিক। তো আমি কিন্তু একটু বাইরে নাস্তা করব। সচরাচর সকালের নাস্তাটা বাইরে করি না, যে কারণে আজকে বাইরে যাচ্ছি। তো ভাবলাম যে এত কিছু শেয়ার করি, সকালের নাস্তাটা কেন বাদ যাবে। যেহেতু আমি একজন ফুড লাভার, সো সবসময়কার ফুড লাভারের যে সবসময় খাবারের প্রতি একটা আকর্ষণ থাকে। হ্যাঁ, সব ধরনের খাবার সে খেতে পছন্দ করে, বিভিন্ন জায়গার খাবার টেস্ট করতে সে পছন্দ করে। সকালের নাস্তাটা কেন বাদ যাচ্ছে? তো আমরা কোনো নামি দামি হাইফাই রেস্টুরেন্টে যাব না, আমরা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তাটা সারবো শুধুমাত্র। আরেকটা কথা বলে রাখি, সকালের নাস্তাটা 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট করাটাই বেটার, সবচাইতে ভালো। তো গ্রামের পরিবেশটা দেখতেছেন, এটা আমার গ্রাম, মাদারীপুর শহর থেকে সামান্য একটু বাহিরে, যদিও আমরা পৌরসভার ভিতরে, তবে এটা গ্রামের একটা ফ্লেভার এখানে আছে, গ্রামের পরিবেশ এখানে আছে। তো চলেন আমরা সকালের নাস্তাটা সেরে আসি। দেখতেছেন আমার রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আমরা সবাই মিলে করছি, এখানে যারা বাড়ি করেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বহু আগে করা ছিল। মাদারীপুর শহরের এত কাছে এখানে এলজিডি ভবন আছে, এখানে টেকনিক্যাল স্কুল আছে, আনসার ক্যাম্প আছে, তারপরে এখানে জজ কোর্ট আছে। তো তার পাশের রাস্তাটা এরকম হবে কখনো ভাবা যায় না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে এখানকার রাস্তাটা এরকম। আমাদের এমন একটা রাস্তা যে এখানে বৃষ্টি হইলে এমনভাবে পানি আটকায় আর এত কাদা হয়, একটা মোটরসাইকেল তো ঢুকবে না, ভ্যান ঢুকবে না, মানুষ হাঁটতেও কী যে অশান্তি, এটা দুঃখের কথা বলে কাউকে বোঝাইতে পারবো না। এটা হলো এলিটদের রাস্তা। আমরা এলিট শ্রেণীর রাস্তায় আছি এখন, কারণ দুই পাশে এলিট শ্রেণী বাস করে, আর আমরা মোটামুটি গরিবগুলা ওদিকে বাস করি। সব মিলেমিশেই আছি আমরা নাস্তা 3 জায়গায় করতে পারি। প্রথমত, আমার এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এবং দ্বিতীয়ত আমার পাশে ডান পাশে জজ কোর্ট আছে, সেই জজ কোর্টের মধ্যে গিয়ে নাস্তা করতে পারি। তৃতীয়ত, আমরা আমাদের এমপি সাহেবের বাড়ির সামনে গিয়ে নাস্তা করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে জজ কোর্টটা অন্যদিন দেখাবো, আর এই রেস্টুরেন্টে খাবো না, এটা দেখলে আপনাদের পছন্দ হবে না। তো এমপি সাহেবের বাড়ির সামনে গিয়ে ছোট্ট একটা পরোটার দোকান আছে, শুধু পরোটা বিক্রি করে, ওখানে গিয়ে আমরা আজকে টেস্ট করবো খাবারটা। এটাতে আমাদের রাস্তার মাথায়, বাট এখানে খাচ্ছি না। এটা মাদারীপুরের মেইন রোড একেবারে। আমরা লোকেশনে চলে আসছি। এগুলা দেখতেছেন আমাদের এমপি সাহেবের বাড়ি সবার উপরে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে যা আছে সবই তাদের আত্মীয় স্বজনেরই। আমরা এই হোটেলটাই খাবো।
নাস্তাটা শেষ করে বের হইলাম, বেশ ভালোই লেগেছে। সকালে নাস্তা গরম গরম পরোটা আর ডিম। ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা সারাদিনে এই সকালের দোকানটুকুই খোলে, সারাদিনে আর দোকান খোলে না, শুধু পরোটা, ডালবাজি আর ডিম। এই সকালের সেশনে যা বিক্রি করতে পারে দ্যাটস এনাফ, তারা আর সেল করে না। এবং সম্ভবত এটা 9:30 থেকে 10টা পর্যন্তই খোলা রাখে ওরা, এরপরে ওদের সব খাবার শেষ হয়ে যায়। তো এলাকাটা মোটামুটি একটু ভিআইপি এলাকা, যে কারণে এখানে অনেক মানুষই এখানে নাস্তা করে। যেমন সরকারি লোকজন আছে, ভাড়া থাকে, আর সরকারি চাকরিজীবীরা অনেক সময় রান্না করতে পারে না, দ্রুত অফিসে যেতে হয়, তো এখান থেকে দ্রুত কাজ চালায় না। স্টুডেন্টরা আছে, পাশে কলেজ আছে, হ্যাঁ, মহিলা লেডিস স্কুল আছে, সব কিছু মিলায়ে তো ওই জায়গাটা একটু জমজমাট এবং বেশ ভালো। তো ভিউয়ার্স, সবাই ফুড লাভার রানার সাথেই থাকবেন সেই প্রত্যাশা রইল। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।